নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে না, সাপ্তাহিক রাশি বলতে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, মানে একদম সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ। সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। সুতরাং সারা সপ্তাহটা 12টা জোডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই গৌর রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। চন্দ্র 25 তারিখে বৃষ রাশিতে থাকবে এবং 26 তারিখে চন্দ্র চলে যাবে মিথুনে। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে মেষ রাশিতে, কিন্তু 31 তারিখে তার বক্র গতি ছেড়ে নর্মাল গতিতে হবে, মার্গী হবে। রাহু অলরেডি রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে। বুধ বক্রী অস্তমিত অবস্থায় রয়েছে ধনু রাশিতে রবির সাথে, কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে। সেখানে শুক্রের সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে, কিন্তু বক্রতা থাকছে। এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখে চলে আসবে রবির ঘর, অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনু রাশিতে। তাই রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে, এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে। এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর চেঞ্জ হবে নর্মালি। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা। আজকে বলো তুলা রাশি নিয়ে। তুলা রাশি এই সপ্তাহটা কেমন যাবে। পুরনো কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবার প্রবল সম্ভাবনা। তাড়াহুড়া করে কোনো কাজ বা কোনো ডিসিশান নেবেন বা কাউকে কোনো কথা দেবেন না, কোনো প্রতিশ্রুতি দেবেন না তুলা রাশির লোকেরা এই সপ্তাহে। কোনো কারণে আপনার উপরে কোনো প্রেশার আসতে পারে। ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু কিনতে খরচ হতে পারে, সেটা ফ্যামিলির কোনো আইটেম বা কোনো ইউটেন্সি বা যে কোনো ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স গুডস, এরকম কিছু। সন্তানের জন্য কোনো খরচ হতে পারে। পার্টনারকে খুশি করতে কোনো গিফট দিতে পারেন, বা পার্টনার কোনো কথা রাখতে আপনার কোনো খরচ হতে পারে, বা কোনো কারণে পার্টনার কোনো কথা রাখতে আপনার হয়তো কোথাও যেতে হতে পারে বা ঘুরতে যেতে পারেন পার্টনারকে নিয়ে, সেটা হতে পারে। এমনকি আপনি দেখা গেলো ক্লায়েন্টের তারা কোনো খুশির খবর, আপনি যদি ব্যবসায়িক হন বা কোনো এজেন্সিমূলক ব্যবসা বা পাবলিকের কোনো ব্যবসা করে থাকেন, ক্লায়েন্ট আপনাকে কোনো খুশির খবর দিয়ে, যেটা এতদিন এক্সপেক্ট করছেন সেখানে কোনো খুশির খবর পেতে পারেন। আটকে থাকা কাজ অনেকটাই এগোবে, কিন্তু কমপ্লিটলি হবে না। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, কিন্তু শরীরটা নিয়ে কিন্তু ফ্যাক্টর, বিশেষ করে পেটের প্রবলেম, ইউরিনাল ট্রাবল এবং কি ব্যথা বেদনার কোনো প্রবলেম হতে পারে। আননেসেসারি টেনশান বাড়বে, টেনশানটা এড়িয়ে চলুন। এবং আপনার সবচেয়ে বেটার প্রয়োজন, আপনার কিন্তু মেন্টাল রেস্ট খুব কম হচ্ছে, মেন্টাল রেস্টের ভীষণ মেন্টাল হেডেক হয়ে, যেটার উপর কারণে আপনার মাথার কোনো রোগ হতে পারে বা মাথার কোনো চাপ হতে পারে। সাবধান তুলা রাশির লোকেরা, ইরিটেটেড হবেন না। আননেসেসারি আপনাকে ইরিটেট করার চেষ্টা করবে এবং শত্রু সবসময় প্ল্যান সাজাচ্ছে আপনাকে কীভাবে চাপে রাখবে, সেই জায়গাটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আর চাকরি বা ব্যবসা যাই করুন অনেকটাই আপনার ফেভারে থাকবে, কিন্তু মন মতো হবে না। ব্যবসাটা যেটা করবেন, যেটা আপনি এক্সপেক্ট করছেন সেই সম্পূর্ণ অর্থ সেটা আসবে না, এবং চাকরির জায়গায় একটু অস্থিরতাবোধ থাকবে। রাগ চিন্তা এগুলো একটু অ্যাভয়েড করে চলবে। নতুন কোনো কর্মের প্রচেষ্টা করতে সেখানে সাকসেস পেতে পারে। এবং 27 তারিখ থেকে 29 তারিখ আপনার কোনো ডিসিশান নিতে গেলে এই দিনগুলোতে কারো সাজেশান নিয়ে বা কারোর সাথে কনসাল্ট করে ডিসিশান বা কোনো ব্যাপারে সইসাউথ করে বুঝে শুনে করবেন। কারণ 27 থেকে 29 তারিখটা যদি ঠিকমতো করতে আপনার ফেভারে না করতে হলে আপনার ডিসফেভারে যাবে। 29, 30 তারিখ, 31 তারিখ যথেষ্ট সময়টা আপনার ফেভারে থাকবে। যাই হোক, এগুলো সবই কিন্তু ওভারঅল আপনাদের সাথে আলোচনা করছি, ব্যক্তিগত কোনো আলোচনা নয়, ব্যক্তিগত কোনো হরোস্কোপ নয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যত পারেন লোকেকে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।